iCloud আনলক আমি জানি অনেকেই এই সমস্যাটা নিয়ে ভুগেন যে ভাই আমি iCloud আনলক করব কোথা থেকে করব। তো তাদেরকে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে iCloud আনলক করা লাগে। যেমন আমার হাতে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে iPhone 15 Pro Max আর এটা কিন্তু iCloud লক হয়ে আছে। যেমন দেখেন এখানে লেখা আছে iPhone লক টু অনার। আমি যদি একটু ব্যাকে যাই তাহলে আপনি দেখবেন যে এইরকম অবস্থা, মানে এটা কিন্তু বর্তমানে লক হয়ে রয়েছে এবং এটার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু মালিক ভুলে গেছে। তো যারা কিনা এইরকম সমস্যা ভুগতেছেন, iCloudটা যাদের লক হয়ে যাচ্ছে তাদেরকে আজকের ভিডিওতে আমরা জাদুকরি ওয়েতে দেখাবো কিভাবে আপনি আপনার আইফোনের iCloudটা আনলক করবেন। ঠিক আছে, সো এইটার জন্য চলে আসছে আমাদের মোবাইল কেয়ার প্রতিষ্ঠানে। আর আমাদের আপনারা হয়তো সবাই জানেন মোবাইল কেয়ার হচ্ছে আমাদের খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। এখানে আমরা মোবাইলের যাবতীয় সকল রকম সমস্যার সমাধান করে থাকি। সো ঠিক আছে বন্ধুরা, চলেন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কিভাবে আপনি আপনার মোবাইলের iCloudটা আনলক করবেন। আমি শুরুতে আপনাদের iCloud-এর স্পেশালিস্ট মোহাম্মদ নীরব ভাই আছে। ভাই নীরব ভাইয়া একটু সময় দেন না ভাই। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাই? আচ্ছা, সো নীরব ভাই কিন্তু আমাদেরকে এই আইফোনের iCloud গুলো আনলক করে, তবে সেটা কিন্তু বৈধ ওয়েতে, কোনো রকম অবৈধ না। ঠিক আছে, 100% বৈধ ওয়ে। বৈধ ওয়েগুলো আগে আমরা জানবো, তারপর হচ্ছে আমরা আইফোনের খরচগুলো বিস্তারিত সবকিছু আমরা জানবো। নীরব ভাই, iPhone 15 Pro Max iCloud আনলক করা সম্ভব? জি অবশ্যই, অবশ্যই সম্ভব। ভাই কিছু ডিফিকাল্টি আছে, সেটা হচ্ছে ডিভাইস যদি লিগ্যালি আপনার হয়ে থাকে, হ্যাঁ মানে যদি এটার ওনার আপনি হন সেক্ষেত্রে এটা বেশি চান্সেস থাকে। আর বিশেষ করে কিছু ডিভাইস আছে যেগুলো বাইরের কান্ট্রি থেকে আসে, আর এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে আমাদের যে এটা কোনো মানে লস মোডে আছে কিনা বা এটার বিরুদ্ধে কোনো ক্লেম আছে কিনা, পুলিশ ক্লিয়ারেন্স, এটা আমরা চেক করি। চেক করার পর তারপর আমরা এটা ডকুমেন্টস নিয়ে কাস্টমার থেকে তারপর এটা আমরা অফিসিয়ালি আনলক করি। ওকে, আপনার হচ্ছে 25 ওয়ার্কিং ডেজ সময় লাগে, আর ম্যাক্স 13 ডেজ পর্যন্ত সময় লাগতে পারে এটা আনলক। আচ্ছা, মানে 30 দিন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে। ওকে, সো ব্যাপারটা আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আমি একটু মোবাইলটা হাতে নিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে যদি একটা আইফোন থাকে আর আইফোনটা যদি iCloud লক হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে আপনার বৈধ কাগজপত্র আনা লাগবে, আপনি যে মোবাইলটার মালিক। পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্সের যদি কোনো রকম একটু বসেন, আমি যেগুলো প্রয়োজন রেখে কাজ করা হবে না, 100% আপনার সবকিছু ওকে থাকতে হবে। ঠিক আছে, তো এখন নীরব ভাইয়ের কাছে আমি দেখবো কিভাবে iPhone 15 Pro Max-টা আনলক করে। সো ওকে, আশা করছি ভিডিওটা অনেক বেশি ধামাকাদার হবে। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, সো নীরব ভাইয়ের কাছে দিলাম, আর নীরব ভাই এটার কাজ করুক, আমরা প্রসেসগুলো স্টেপগুলো দেখাচ্ছি। আর মেইন কথা যেটা, সেটা হচ্ছে এগুলোর প্রাইজিংগুলো আমি বলে দেই। এগুলো প্রাইজিং কিন্তু নির্দিষ্ট কোনো প্রাইস দেই, ঠিক না নীরব ভাই? নির্দিষ্ট কোনো প্রাইস দেওয়া পসিবল না, কারণ এটা অফিসিয়াল মেথড। অ্যাপল থেকে আমাদেরকে জানাই দেয় যেটা কত টাকা খরচ পড়ে বা ওয়ার্কিং ডেজ বা এটা কোনো ক্লেম আছে কিনা। ওকে, সেক্ষেত্রে নির্দিষ্ট বলার কোনো সিস্টেম নাই। আচ্ছা, আর এই টাকাটা কিন্তু অ্যাপল কোম্পানিকে পে করতে হয়। ঠিক আছে, মানে এইখান থেকে আপনি যে টাকাটা দিবেন, এই টাকাটা কিন্তু উনি কোনো প্লাসের কাজ না, কিন্তু এগুলো অ্যাপল কোম্পানিকে পে করে, তারপর হচ্ছে অ্যাপল কোম্পানি সব রকম সব ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপরে হচ্ছে তার ডিভাইসটাকে ক্লিন করে দেয়। ঠিক আছে, সো এটাই তো নিয়ম নাকি ভাই? আচ্ছা, সো ঠিক আছে, চলেন আজকের ভিডিওতে আমরা দেখে নেই কিভাবে iCloudটাকে আনলক করা হয়। তো ঠিক আছে বন্ধুরা, এই যে নীরব ভাইয়ের সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইফোন আছে। একটা আইফোন হচ্ছে 15 Pro Max, আর এটার মডেল কত ভাই? 15 Pro। এটাও কি iCloud এর সমস্যা? হ্যাঁ, এটাও iCloud। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো নীরব ভাই কি করতেছেন একটু বলেন তো আমাদেরকে আগে। এটা হচ্ছে ভাইয়া, এটার একটু ডকুমেন্ট চেক করতে হবে যে এটার কোনো ক্লেম আছে কিনা বা এটার বিরুদ্ধে কোনো কেস আছে কিনা। তো এটা চেক করার জন্য আমাদেরকে ফোনের আইএমইআই অ্যাড্রেসটা আমাদের ওয়েবসাইটে এটাকে সাবমিট করে দিতে হবে। আইএমইআইটা আমরা সাবমিট করে চেক করব। চেক করার পর এটা আমাদেরকে একটা রেজাল্ট দিবে, হয়তো 2-3 মিনিটের মধ্যে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। আমরা এটা চেক করার পর রিড করলে বুঝতে পারবো যে এটা আসলেও আনলক করার জন্য প্রস্তুত কিনা। ঠিক আছে, সবগুলো ফোনই যে আনলক হবে এমন না, যেটা হবে সেটা আমরা জানাই দিব। দেখতে পাচ্ছেন এই যে আমাদের আলটিমেটলি আমরা যেটা সাবমিট করেছিলাম ইনফরমেশনের জন্য, আমাদের ইনফরমেশনটা চলে আসছে। এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট, সিঙ্গাপুর থেকে কেনা হয়েছে। এখানে পার্সেল ডেট সব কিছুই আছে। তো আপনার পার্সেল 2024 সাল 2 মাস 18 তারিখ এগুলো কেনা হয়েছে, কোনো প্রকার ক্লেম নাই। ঠিক আছে, তো এটা আমরা আনলক করতেই পারি। এটা আসলে 1 থেকে 25 দিনের মতো সময় লাগে। আমরা এটা সাবমিট করে দেখব। যদি অ্যাপেলের ক্ষেত্রে অ্যাপেল এটা সিকিউরিটি যাচাই বাছাই করবে, করার পরে যদি এটা প্রয়োজন মনে করে যে আনলক করবে, সেক্ষেত্রে ওনারা আনলক করে দিবে। আর যদি মনে করে যে না এটা আনলক করবে না, সেক্ষেত্রে ওরা এটা রিজেক্ট করে দিবে। এটা রিজেক্ট করে দিলে আর করণীয় কিছুই থাকবে না, সেক্ষেত্রে এটা আনলক পসিবল না। এটা করবেন ভাই, অ্যাড্রেসটা একটু বলে দিবেন আপনি নীরব ভাই। এটা হচ্ছে হাতিরপুল শাহবাগ মোতালেব প্লাজা, লেভেল 1, সব নাম্বার হচ্ছে 273-74 মোবাইল কেয়ার। এখানে চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, iCloud আনলকের একটা প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম।
সো মেইনলি এইটার যে প্রসেসটা কিভাবে কাজ করে এটা কিন্তু লং একটা প্রসেস, আর এটা দেখাতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে, যার জন্য আপনাদেরকে বললাম যে আমাদের এখানে আইক্লাউডের সার্ভিস আপনি পাবেন। আপনার যখন প্রয়োজন আপনি জাস্ট ইনস্ট্যান্ট চলে আসবেন, চলে এসে তারপর হচ্ছে আপনি দেখবেন, যাচাই বাছাই করবেন, যদি ভালো লাগে তারপর কিন্তু আপনি সার্ভিস নেবেন। তবে একটা কথা আমি বলে রাখি, অবশ্যই 100% ভাবে আপনার বৈধ কাগজপত্র আনতে হবে, না হয় কিন্তু আপনি মোটেও এখান থেকে সার্ভিস পাবেন না। শুধু আপনার আইসা ঘুরে যেতে হবে, অযথা আপনার সময় নষ্ট হবে, ঠিক আছে? সো আপনার কাগজপাতি, ক্যাশ মেমো, পাসপোর্ট, এনআইডি যা যা আছে সব কিছু নিয়ে তারপর এখানে আসবেন এবং আপনার থেকে লিখিত নেওয়া হবে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওতে আপনার শেয়ার করে দিবেন। আর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন, আরও এই ধরনের মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।